অবশেষে দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকল বর্ধমান স্টেশনে। সোমবার গভীর রাতে ঘড়ির কাঁটায় তখন বাজছে 1:25। বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে অভিশপ্ত ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢোকে। ট্রেন ঢোকার অনেক আগে থেকে যাত্রীদের আত্মীয় পরিজন স্টেশনে অপেক্ষা করছিলেন। অপেক্ষায় ছিলেন প্রশাসনের লোকজনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছে দেবার জন্য 13টি গাড়ির ব্যবস্থা করা হয়। মোট 34 জন যাত্রী বর্ধমান স্টেশনে নামেন। দিনভর উৎকণ্ঠায় ছিলেন পরিবার পরিজন। বর্ধমান স্টেশনে নামার পরও যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। সেই বিভীষিকা ও ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি। না, কিছুই হয়নি, সব ঘুরছে। কি হচ্ছিল তখন যখন এরকম ঘটনা ঘটলো? তখন আপনারা কি করছিলেন? কি ঘটনা ঘটলো? আমি তো দাঁড়িয়েছিলাম, আমার বাচ্চা মিডিল পার্টে ছিল বসে, ও তো পড়ে গেছে। আমাদের দুটো বাচ্চা ছিল, সে তো দরজায় পড়ে গিয়ে তার লেগে গেছে, সে মালদা টাউনে নেমে গেছে, তার পরিবার নবদ্বীপে যাবে। আমার বাবা ছিল, পড়ে গেছে, পায়ে লেগেছে। কত নম্বর কোচে ছিলেন? আমরা SL5-এ ছিলাম, ওটা আলাদা হয়ে গেছিল 20 ফিট। মানে ওই দুর্ঘটনার সময় আলাদা হয়ে গেছিল, মেন গেছে। পরে কি জোড়া হলো? পরে জোড়া হলো SL5। কি অবস্থা দেখলেন? দিনভর তো ছিল না ওখানে? হ্যাঁ, আমি তো গেছিলাম হেঁটে সামনের দিকে, মানে পুরোটাই উঠে গেছে। তখন বৃষ্টি পড়ছিল, তখন প্রথমটা বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, বৃষ্টি পড়ছিল। মুষলধারে না হালকা বৃষ্টি? না, পড়ছিল, ভালোই পড়ছিল। কোথায় বাড়ি আপনাদের? আমাদের জামালপুর বাড়ি, বর্ধমান। বর্ধমানে কি ঘুরতে গেছিলেন? হ্যাঁ, আমরা একটু ঘুরতে গেছিলাম, মা কামাখ্যা দেখতে গেছিলাম, তারপরে একটুখানি ত্রিপুরেশ্বরী গেছিলাম। কোথা থেকে ট্রেনে উঠেছিলেন? আগরতলা থেকে, যেখান থেকে ছাড়ছে সেখান থেকে উঠেছিলেন। ভীষণ ভয়ঙ্কর, একবারে ওরে বাবা, চোখে দেখা যায় না এমন অবস্থা। 8:30টার সময় হয়েছে তো, 8:26। কত নম্বর কোচে ছিলেন? ওই বৌমা জানে ওইসব। আর আমার মাথা এমনি কাজও করছে না, আর আমার মাথা ঘুরছে। মানে ভয়াবহ অভিজ্ঞতা? হ্যাঁ, আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। আমি অনেক বেরিয়েছি, এরকম কখনো দেখিনি। কোথায় গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম আসাম, ত্রিপুরা ঘুরতে। হ্যাঁ, আসামে ওই কামাখ্যার পুজো দিতে গিয়েছিলাম। বর্তমানে এখনও পর্যন্ত আমরা যা জানতে পেরেছি রেলের সূত্রে, সেটা 1:18 নাগাদ ঢুকবে। তো আমাদের মাননীয় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক ওনাদের নির্দেশে আমরা আজকে এই যারা ফিরছেন আর কি, তাদের বুঝতেই পাচ্ছেন একটা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে আসা মানে সেটাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেখান থেকে এসে তারা বর্ধমান স্টেশনে নেমে যাতে খুব সহজে তাদের বাড়িতে পৌঁছতে পারেন, সেই জন্য জেলা প্রশাসনের তরফ থেকে এখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমরা আপাতত 13টা গাড়ির ব্যবস্থা করেছি। সেই গাড়িগুলোতে যেরকম বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন আর কি, তারা যাতে বাড়ি পৌঁছতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই পুরো ব্যাপারটার সঙ্গে আমাদের জেলার আমাদের RTO সাহেব রয়েছেন, আমাদের সিভিল ডিফেন্সের আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছে, আমি কোঅর্ডিনেশনে আছি। এবং এছাড়া জেলা প্রশাসনে অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিক, তারাও এই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করছেন। মোট কতজন মতো যাত্রী আসছে? আমরা এখন অবধি যা জানতে পেরেছি 34 জন আসছেন। এটা হয়তো বর্ধমানে নামবে, এটা হয়তো একটু কম বেশিও হতে পারে। তার কারণ আমরা যে 34 জনের যে লিস্ট পেয়েছি, সেই 34 জনের লিস্ট হচ্ছে আপনার রিজার্ভেশন কম্পার্টমেন্টের। তো এরকম হতেই পারে যে কেউ আনরিজার্ভ কম্পার্টমেন্টে আছেন। তো সেরকমও যদি কেউ থাকেন, তাহলে তাদেরও আমরা ওই একইভাবে চিহ্নিত করে বাড়ি পাঠাবার চেষ্টা করব। মানে একদম যে ঠিকানার বাড়ির অ্যাড্রেস, সেই ঠিকানাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
নিয়ারেস্ট একেবারে যদি খুব দূরে না হয় আমরা নিয়ারেস্ট এতে মানে যতটা সম্ভব আমরা বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমি প্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, পূর্ব বর্ধমান। Attention of the passengers. Train number 13106. টেনশনে ছিলাম গাড়িটা যাবে কি না। হ্যাঁ, ভয়াবহ, মানে যেরকম লাগে কিছু খাওয়া নিয়ে দাওয়া নিয়ে সব শেষ, কিচ্ছু নেই ওখানে। তারপরে সবাই ব্যবস্থা করেছে, না করার নেই। মালদায় যেরকম ঘটনা ঘটলো তখন কি আপনার অবস্থা ছিল? আমি ওপর থেকে নিচে পড়ে গেছি, খানিকক্ষণ বুঝতে পারিনি কী হয়েছে। আমার পায়ে খুব লেগেছে, মানে কোমরের সাইডে। আমার এমনি খুব ব্যথা ছিল আগে থেকেই, ওই যা ব্যথার মধ্যে ব্যথা। তো মালদায় ওষুধ দিয়েছে, আমাদের রামপুরহাটেও চেক আপ ফেক আপ করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওরা। যাই যাই, অন্তত আপনাদের এখানকার প্রশাসন আমাদের অনেক সুবিধা করছে, আসানসোল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, এটাই অনেক। দুজন আপনি স্টার্টটা বন্ধ করো, চারটা বন্ধ করে দাও বস। পাটা